ওকে দূর করেছে যাতে সে কাছে আসতে পারে। দেখো, অনেক সময় আমাদের একটা রিলেশনশিপ যেটার পিছনে আমরা অনেক সময় দিয়েছি, অনেক এফর্টস দিয়েছি, অনেক স্বপ্ন দেখেছি, সেরকম একটা রিলেশনশিপ হঠাৎ করেই ভেঙে যায়। আর যখন সেই ব্রেকআপটা হয় তখন খুব কষ্ট হয়। এমন কষ্ট হয় যে আমাদের মনে হয় যে আমরা এই কষ্টের থেকে হয়তো বেরোতে পারবো না, এবং এই প্রশ্নটাও মনের ভেতরে আসে যে কেন উনি এরকম আমার সাথে করল, কেন এই মানুষটা আমার জীবনে এসেছিল যখন ওর সাথে থাকার লেখাই ছিল না, তাহলে সেই মানুষটা আমার জীবনে কেন এলো। বিষয়টা হচ্ছে আমাদের জীবনে অনেক মানুষই আসে এবং তারা যায়, কেউ আমাদের সাথে শেষ অবধি হয়তো থাকবে না। যে আজ আছে সে কাল থাকবে না। তাহলে এই মানুষগুলো আমাদের জীবনে আসে কেন? তারা আসে কেন কি মানুষই মানুষকে শেখায়। ভালো, তুমি কোনো মানুষের কাছ থেকে ভালোটাও নেবে, আবার যখন তুমি কাউকে খারাপ দেখবে তখন তুমি খারাপটাও তুমি শিখতে পারবে, বুঝতে পারবে যে এই জিনিসগুলো আমার করা উচিত না। প্রত্যেকটা মানুষই আমাদের জীবনে আমাদের কিছু না কিছু শেখায়, মানুষই মানুষকে শেখায়। আমাদের কষ্টের কারণ একটা মানুষ এবং আমাদের খুশি থাকার কারণও একটা মানুষ। আমরা মানুষের আশেপাশে ঘিরে ভালোটাও পাবো, খারাপটাও পাবো, সবকিছুই দরকার শেখার জন্য, নিজের সেলফ গ্রোথের জন্য। অনেক সময় কি হয় যে ইউনিভার্স বা তুমি ঈশ্বর বলতে পারো, যে উনি তোমার লাইফে সেই রাইট পার্সনটাকে আনার জন্যে আগে তোমাকে কিছু রং পার্সনসদের সাথে দেখা করায়। আচ্ছা, এখানে একটা জিনিস বলছি যে রং পার্সন মানে এটা না যে সেই মানুষটা খারাপ, সেই মানুষটা তোমার জন্য ঠিক নয়, তোমার লাইফ পার্টনার হিসেবে ঠিক নয়, কিন্তু সেই মানুষটা তোমার জীবনে আসে এবং এসে তোমাকে কিছু এমন রকমের শিক্ষা দীক্ষা দেয় যেখান থেকে তুমি আরো বেশি স্ট্রং হয়ে যাও, তোমার সেলফ গ্রোথ হয়। এই সেলফ গ্রোথটা তুমি নিজে বুঝতে পারবে না প্রথমে, আস্তে আস্তে তোমার মধ্যে চেঞ্জেস আসবে। এই চেঞ্জেসগুলো ইম্পর্টেন্ট বিকজ তোমার তার সাথে দেখা করা লেখা আছে। আর এটা ইউনিভার্স করে, এটা আমি নিজের লাইফেও এক্সপিরিয়েন্স করেছি, যে একটা মানুষকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, কিন্তু ওই ঈশ্বর অন্য একটা মানুষের রূপে তোমার জীবনে এসে তোমাকে দেখা দেবে। এটা সে করবেই, তোমাকে শুধু একটা কাজ করতে হবে, তোমাকে তার উপরে বিশ্বাস রাখতে হবে। তোমাকে বিশ্বাস রাখতে হবে যে উনি আমার জন্য সবকিছু করছেন। উনি মানে ওই যে উপরে যিনি বসে আছেন, উনি আমার জন্য সবকিছু করছেন। আমাকে শুধু তার উপরে বিশ্বাস রাখতে হবে যে উনি যেটা করবেন আমার ভালোর জন্যই করবেন। এই জিনিসটা যখন তুমি বিশ্বাস রাখবে, তুমি বিশ্বাস করো তুমি তাকে দেখতে পাবে। আজ এই মানুষটা যে তোমার জীবন থেকে চলে গেছে, তুমি নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছ, খারাপ লাগছে, কিন্তু একদিন তুমি তাকে ধন্যবাদ জানাবে যে ভালো হয়েছে এই মানুষটা আমার জীবনে আসেনি। যদি এই মানুষটা আমার জীবনে থেকে না যেত তাহলে আমি এই মানুষটাকে পেতাম না। আর ওই মানুষটা আমাকে যা শিখিয়ে গেছে সেটা এখন আমাকে হেল্প করছে এই রিলেশনশিপে। অনেক সময় আমাদের জীবনে এমন মানুষরা আসে যারা আমাদের খুব কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টটা আমাদের ভেতর থেকে অনেকটা ম্যাচিওর করে দেয়, আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। আর এই শিক্ষা দীক্ষাটাই আমাদের পরবর্তীকালে কাজে লাগে একটা নতুন অধ্যায় যখন আমরা শুরু করি। আজকে আমি নিজের জীবনে কষ্ট পেয়েছি, আমরা সবাই পাই, অনেক চ্যালেঞ্জেস ফেস করেছি, তোমরাও করছো। সবাই নিজের লাইফে কিছু না কিছু চ্যালেঞ্জ ফেস করছে, স্ট্রাগল ফেস করছে। তো এই চ্যালেঞ্জেসগুলো তো দরকার। এই চ্যালেঞ্জেসগুলোর জন্যেই আজকে আমরা অনেক কিছু শিখতে পারছি। আমি যে আজকে এই চ্যানেলটা খুলে এখানে বসে আছি, এই যে নিজের কথাগুলো বলছি, এগুলো আমি কোথার থেকে শিখছি? আমাকে লাইফই শেখাচ্ছে।
লাইফ কিভাবে শেখাচ্ছে, মানুষের মাধ্যমে শেখাচ্ছে, কিছু ভালো মানুষ, কিছু খারাপ মানুষ, কিছু খারাপ পরিস্থিতি, কিছু ভালো পরিস্থিতি, এই সবের মাধ্যমেই আমি অনেক কিছু শিখতে পারছি, রিয়েলাইজ করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাই তার উপরে বিশ্বাস রাখো, যদি সে তোমার জীবন থেকে কিছু নিয়ে থাকে, সে তোমাকে সেটা ফেরত দেবে অন্য রূপে, এমন রূপে যেটা তুমি ডিজার্ভ করো। শুধু তার উপরে বিশ্বাস রেখে নিশ্চিন্ত মনে তার হাত ধরে এগিয়ে যাও, শেষমেশ তোমার মুখে হাসি ফুটবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, তার উপরে বিশ্বাস রেখো, পজিটিভ থেকো এবং সবাই ভালো থেকো।